আমাদের আমাদের মা বোনরা দেখেন, ওরা আমাদেরকে সাপোর্ট দিবে, সবাই ওদেরকে আন্দোলনের জন্য, ওদেরকে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিন। আসলে আমরা এর আগের বারও আমরা আন্দোলন করেছি। আন্দোলনের সময় আমরা 7 দিনের সময় নিয়েছিলাম, প্রশাসনরাও আমাদের 7 দিনের সময় দিয়েছিল। তো 7 দিন পরে আমরা কোনো আশ্বাস পাই নাই, নিশ্চয়তা পাই নাই। সে কারণে আমরা আবারও আজকে আন্দোলন করি। এখন আন্দোলন করার মধ্যে এখানে অনেক স্যারের সাথে কথা হয়েছে, বিভিন্ন মহোদয় বলতে ডিসি হয়তো সবাই সাথে কথা হয়েছে, এবং কি শেষমেশে আমাদের প্রশাসন সেনাবাহিনী কর্মকর্তারা আসার পরে ওনারা আমাদের কথা শোনার পরে যে ওনারা আমাদের এই দায়ভারটা ওনারা সেনাবাহিনীটা নিয়েছে। এখন ওনারা বলেছিল আজকে আপনারা এই অবরোধটা ছেড়ে দেন, গাড়ির যানজট ছেড়ে দেন, যেহেতু আজকে একটা পবিত্র মাহে রমজান, আজকে একটা বিশেষ দিন। তো সেই দিনে মানুষের ভোগান্তি হচ্ছে, সে কারণে আজকে আমরা এই জিনিসটা ছেড়ে দিই। আমাদের এই দায়ভারটা পুরোটাই সেনাবাহিনী ওনারা বলেছিল আমাদের এই ঈদের পরে ওনারা এই সমস্যার সমাধানটা ওনারা করে দিবে। আচ্ছা, অফিসে গেলে ও বলে যে আপনারা বাইরে দাঁড়ান, আমরা পরে কথা বলবো। এবার বলতে আমাদের সারাদিন বসায় রাখে ওরা আমাদের সময়ের মূল্যটুকু দেন না। আমাদের পরিবারে ওদের কাছে কোনো মূল্যই নাই। আজ আমরা বিচার না পাওয়ার পর থেকে আমরা এখানে রাজপথে আমাদের শিশু হারা, মা হারা, এতিম হয়ে আমরা পরিবারকে আমরা কোনো রকম নিশ্চয়তা দিতে পারছি না। আমরা সারাদিন পরিশ্রম করে, আমরা গরিব মানুষ, আমরা সারাদিন পরিশ্রম করে রাতে যাই আমাদের মা বাবা ভাই বোনকে নিয়ে আমরা বুকে নিয়ে ঘুমাতে চাই। আমরা এইটুকু সময়, রাতের সময় আমরা এইটুকু সময় পাই না। কারণ এই হাতির আক্রমণ 2016 সাল থেকে আমাদের অনেক মানুষ, অনেক মা বোনকে মৃত্যুগ্রহণ করছে। আমরা তাদেরকে কবরে পৌঁছে দেওয়া পর্যন্ত কান্নাকান্দি করি, এরপরে আমরা আর কোনো বিচার পাই না তাদের কাছে। আপনারা কোন রকম যে আসলে 2016 সাল থেকে আজ পর্যন্ত এর আগে ছিল না, এর আগে হাতিগুলো ছিল না। 2016 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 21 জন প্লাস মানুষ মারা যায়, শিশু হতে বৃদ্ধ হতে সবাই মারা যায়। হ্যাঁ, 21 জন প্লাস মারা যায়। তো 100 জনের উপরে প্রায় আহত, আর হচ্ছে গড় ভাঙা হয়েছে 50-60টার অধিক। হ্যাঁ, তো আমরা এরকম আমরা কত ভোগান্তিতে থাকবো। হ্যাঁ, আর হচ্ছে যে আমরা এই কেভিজের কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, আমরা অনেক স্মারকলিপি দিয়েছিলাম এই হাতিগুলা অপসারণ করার জন্য। এখন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়ে আর পারে নাই। দিন শেষে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এখন আজকে সেনাবাহিনী তারা করেছে। ওনারা যদি আমাদের আশ্বাস দিয়ে আজকে আমাদের কর্মসূচিটা ওনারা হ্যান্ড ওভার করেছে, ওনাদের উপর নিয়েছে। এখন যদি ওনারাও এর আগের বারও সেনাবাহিনী আসছিল, সেনাবাহিনী আশ্বাস দিয়েছিল 21 দিনের, ওনারা তখন করতে পারে নাই। এবারকে একটা বিগ টিম নিয়ে আসছে আমাদের এই যৌক্তিক আন্দোলনটাকে করার জন্য, সমাধান করার জন্য। ওনারা নিজেরা বলছে ঈদের পরে ওনারা সমস্যার সমাধানটা করে দেবে, ওনারা এই দায়ভারটা নিয়েছে। এখানে হাতি ছিল এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই। আজ 30 বছর পর এসে, আগে এখানে জঙ্গল ছিল, পাহাড় ছিল বড় বড়, হাতির আসতো আবার চলে যেত, যদি এক ফাঁকা ফাঁকা আসতো তাহলে চলে যেত। এখন ওরা কি করছে, সকালবেলায় পাহাড়ের চতুর্পাশ দিয়ে কাটে আর বলে যে পাহাড় তো আছেই, থাকবে, আমরা পাহাড় কাটবো না। পাহাড় কাটা তো আইনত অপরাধ। আমি এই কেভিজেড ইউনিয়নে অনেক বছর চাকরি করছি, যে আমি জানি ওরা কিভাবে কৌশলে কাজ করে। ওরা কলমে কাগজে চুরি করে ওরা পাহাড় কি করে চতুর্পাশ দিয়ে কাটে, মাঝখানে রেখে দেয়, আর রাতের অন্ধকারে ওই পাহাড় কেটে ফেলা হয়। এভাবে করতে করতে ওরা অনেক পাহাড়গুলো কেটে ফেলছে। এখন ওইখানে ফসলও বলে না, গাছপালাও কিছু হয় না। এখন কি করে, হাতিরা ওখানে খাবার নেবে না পেয়ে রাতের অন্ধকারে ওই আমাদের গ্রামের দিকে এগিয়ে যায়, লোকালয়ে চলে আসে। আসলে জিনিসটাও ঠিক আছে, তাদের খাদ্য পায় না। তারা আসলে খাদ্যের জন্য এই হাতিগুলা বিশেষ করে লোকালয়ে করে আক্রমণ করে। আসলে কেভিজেল বিলিয়নের ডলারের মালিক। হ্যাঁ, ওনারা চাইলে 24 ঘন্টার মধ্যে হাতিগুলাকে সরিয়ে ফেলা পারে। তো এখন কথা হচ্ছে যে যারা বিগত 16 সাল থেকে আজ পর্যন্ত যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এবং কি দেখেন পুলিশ প্রশাসন বলতে, ডিসি মহোদয় বলতে, এবং কি কেভিজের কর্তৃপক্ষ তাদের কোনো দায়ভার নেয় নাই। আর যে শিশুটা মারা গেছে, এই শিশুটা মারা যাওয়ার পরে এখনো কোনো
প্রশাসন বলেন, কোনো কেভিসেট বলেন, এখনও ডিসি বলেন, কোনো কেউ এখনও যায় নাই। তাহলে আমরা মরে যাব, আমাদের ঘর বাড়ি ভাঙা হবে, আমরা আহত হয়ে আমরা মেডিকেলে বেডে শুয়ে থাকবো। আমাদেরকে কোনো নির্দেশনা না দিলে তাহলে একটা কাজ করি, আমরা আমাদের জনগণের তরফ থেকে আমরা এটা বলবো যে আপনারা আমাদের জায়গাগুলো কিনে নিয়ে যান, আমাদেরকে অন্য জায়গায় পুনর্বাসন করুন। হ্যাঁ, আর নাইলে হাতি থাকবে, নাইলে জনগণ থাকবে, এই জন্য একটাই। ওরা আমাদের মানুষ, আমরা ওখানে হাসপাতালে ওরা মৃত্যুর সাথে ফান্দাল হচ্ছে, কিন্তু ওদেরকে কোনো সাহায্য করে না, ওনাদেরকে দেখতেও দেয় না, ক্যাবিনেটের লোকেও দেখতে দেয় না, প্রশাসনের লোকেও দেখতে দেয় না, এবং কি ওদেরকে কোনো সাহায্য করে না। আর্থিক অবস্থা খারাপ। এখন আমাদের কেউ পা হারেছে, কেউ হাত হারেছে, কেউ মা হারেছে, কেউ বোন হারেছে, এভাবে আমাদের কর্ণফুলিতে এভাবে মানে ধ্বংসস্ত করছে। ওর মৃত্যু আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেন কি নির্মম মৃত্যু। বনপশু হাতিটা আমাদের কিভাবে মৃত্যু করে সেটা আমরা দেখলে কান্নায় ভেসে যাই। এভাবে করতে করতে ওরা আমাদেরকে একবারও সহযোগিতা করেন নাই, যে ওদের পাশে গিয়ে দাঁড়ান নাই, আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেন না। বলেন যে আমরা ক্ষতিপূরণ দেবো, কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে ওরা এখান থেকে পালিয়ে আসার পর ওদের খবরে পাই না আমরা। তাহলে আমরা কার কাছে যাব? ওরা যদি আমাদেরকে আশ্বস্ত করে, তাহলে আমাদের এসিলেন্টের প্রধান উনি মেন যে আমাদের ওই দিন একটা কথা বলে গেল, এভাবে কতজনে আমাদেরকে বলে গেল, কিন্তু তারা কোনো আশ্বাস দিয়ে আমাদের আশ্বাস দিয়ে চলে যায়, তারা কোনো ফলাফল দেখ